আপনারা জানেন আজকে আমার এখানে কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল না। আমি গতকাল ঠিক করি এখানে আরামবাগে আসব, পরশু রাতে, কালকে সকালে আমি জানিয়েছি। আমি আজকে হরিণঘাটা থেকে সভা শেষ করে যখন ধনেখালি যাচ্ছিলাম তখন হঠাৎ খবর পেলাম এখানে আমাদের নির্বাচিত সাংসদ, একজন তপশিলি জনপ্রতিনিধি মিতালি বাগের উপর যেভাবে সিপিএম হাড়মাদরা চড়াও হয়েছে, তাকে বাঁশ দিয়ে তার গাড়ির কাঁচ থেঁতলে ভেঙে দিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় কাঁচের টুকরো ঢুকে বিভিন্নভাবে হাতে পায়ে কোমরে চোট লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি। আমি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে গেছিলাম। আমি এখানে আজকে খালি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসিনি। আমি খালি আরামবাগবাসীকে অনুরোধ করব, 29 তারিখ আপনারা যখন ভোটটা দেবেন, 21 সালে যে 11 সালে যে স্বাধীনতা আরামবাগবাসী পেয়েছিল, সে কথাটা মনে রেখে আগামী 29 তারিখ ভোট দেবেন। 2001, 2004, 2006, 2008 পঞ্চায়েতেও কিভাবে সিপিএম হাড়মাদরা আপনাদের পরাধীন করে রেখেছিল আপনারা জানেন। আমার এখনো মনে আছে 2008 সালে যখন রাজ্যে পালা বদলের হাওয়া তৈরি হয়েছিল, তখন এই আরামবাগে 3টে আসন সংখ্যা 36 জেলা পরিষদ, 37 জেলা পরিষদ, 38 জেলা পরিষদ, 36 নম্বর আসনে ভোট পড়েছিল 44,000, সিপিএম পেয়েছিল 40,000। 37 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 49,000, ভোট পড়েছিল 55,000, সিপিএম পেয়েছিল 49,000। 38 নম্বর জেলা পরিষদ আসনে ভোট পড়েছিল 43,000 আর সিপিএম পেয়েছিল 40,000। আজকে সেই সিপিএম এর হাড়মাতগুলো জামা পাল্টে, জার্সি পাল্টে, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্মফুলের আশ্রয়ে রয়েছে। সিপিএম এর হাড়মাদ বিজেপির জল্লাদ হয়েছে। যারা আজকে মিতালির উপর চড়াও হয়েছে, আক্রমণ করেছে, আমি মিতালিকে জিজ্ঞেস করলাম তাদেরকে চেনো? বললো, দাদা আমি বুঝতে পারিনি, সেভাবে মনে পড়ছে না। ওর অবস্থা এমনিও খারাপ, ও এতই দুর্বল হয়ে গেছে। কিন্তু আমার নজর সবার উপর রয়েছে। যারা ভাবছে মিতালির উপর কারা চড়াও হয়েছে আমরা জানি না, সমাজশ্রীর স্বামী সৌমেন পাল, দোলন, এই 4 জন প্রাথমিকভাবে যুক্ত আমার কাছে খবর রয়েছে। আরো যারা যুক্ত সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। যারা সিপিএম এর অনুন্নয়ন, কালো
সন্ত্রাসের দিনগুলো আরামবাগের মাটিতে ফিরিয়ে আনতে চায়। মানুষ ভোট দেওয়া দূরের কথা, কোন পুকুরে কোন মাছকে চাষ করবে ফতোয়া জারি করা হতো সিপিএম এর পার্টি অফিস থেকে, ভুলে গেছে? আজকে অনিল বসুর ছেলে বিজেপির নেতা সৌম্য বসু শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে। আরামবাগের মানুষ মেনে নেবেন? মেনে নেবেন? তৃণমূল না থাকলে কোনো উন্নয়ন এখানে হবে না। যে উন্নয়ন শুরু হয়েছিল থমকে গেছে। এখানে এমন একজনকে দল প্রার্থী করেছে যে মাটির মানুষ। মিতা বাগের জীবনযাপন আপনারা দেখেছেন, সারাক্ষণ মানুষের জন্য কাজ করে। আমরা তো অন্য লোকেদের প্রার্থী করতে পারতাম, মাটির মানুষকে কেন করেছি? যে আরামবাগে তৃণমূল জিতবে নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু পরিষেবা যাতে আগামী 5 বছর মানুষ পায় সেটাও সুনিশ্চিত করার দায়িত্ব আমার। আর আমার কথা যারা সমাজ মাধ্যমে শুনছেন, আমি অনুরোধ করে যাব, মাথা উঁচু করে ভয়কে জয় করতে হবে। যদি কেউ ভয় পায় তাকে 5 বছর সেই সিপিএম এর হাড়মাদরা ভয় দেখাবে। আর আজকে 27, কালকে 28, পরশু 29, দুদিন। 28 আর 29 যদি ভয়কে জয় করেন তাহলে 5 বছর আরামবাগে শান্তি বিরাজ করবে। যে ভয় পায় তাকেই ভয় দেখানো হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যারা আজকে এই আক্রমণের সাথে যুক্ত আছে তাদের জীবনে আগামী দিন খুব কঠিন হতে চলেছে। আমি সতর্ক করে গেলাম। আমি খালি আরামবাগবাসীকে বলবো, ভোটটা এমন ভাবে দেবেন 4 তারিখের পর যেন বিজেপির পতাকা ধরার লোক এই আরামবাগে না থাকে। আমাদের উপর যারা অত্যাচার করেছে, আমাদের বাংলাদেশি বলেছে, বাংলার অর্থ টাকা প্রাপ্য আটকে রেখেছে, এই অনিল বসুর ছেলে আজকে বিজেপিতে গিয়ে যাদের ঘরের ভিতরে লজ্জায় মুখ ঢেকে 20 বছর বসে থাকা উচিত, তারা আজকে বিজেপি করছে। কি অবস্থা, কি অবস্থা! মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা আজকে পদ্ম ফুলের ছত্রছায়ায় গিয়ে কাস্তে চালাচ্ছে। ভুলে গেলে হবে? সিপিএম এর অত্যাচার ভুলে গেলে হবে? নতুন বোতলে পুরনো মদ, বোতলটা নতুন, মদটা পুরনো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আরামবাগের গোঘাটের যারা আমার কথা শুনছেন, খানাকুল, পুরসুরা, এই 4টে বিধানসভা তৃণমূলকে জেতান, আরামবাগকে আলাদা জেলা তৃণমূল সরকার করবে। 4টে বিধানসভা থেকে এই তৃণমূলকে জেতান। আপনাদের দীর্ঘদিনের দাবি মান্যতা দিয়ে 5 বছরের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ তৃণমূল করবে। গোঘাটের যারা শুনছেন তাদেরকে কথা দিলাম, খানাকুলের যারা শুনছেন তাদেরকে কথা দিলাম, আরামবাগে তো আমি রয়েছি, আর পুরসুরার যারা শুনছেন তাদেরকেও কথা দিলাম, 4টে আসনে তৃণমূলকে জেতান। আরামবাগে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের। আর বাড়তি লোকসভায় তো আপনারা মিতালিকে জিতিয়েছেন, এবার মিতাদিকে জেতাতে হবে। আরামবাগের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই যে মেডিকেল কলেজ 550 কোটি টাকা খরচ করে মমতা ব্যানার্জি সরকার করেছে প্রফুল্ল সেনের নামে, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদের খুঁজে পাওয়া গেছিল যখন আরামবাগে ছিল। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে, বিনামূল্যে রেশন মমতা ব্যানার্জি দিচ্ছে।
আমাদের যুবসাথী মামাটি মানুষের সরকার দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, খাদ্য সাথী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। বিজেপি বলছে মোদিজি নাকি গ্যারেন্টি দেবে। আরে 12 বছর কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়। আমার চ্যালেঞ্জ রইল, যদি 12 পয়সার কাজের হিসেব আরামবাগের জন্য দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি করব না। আর আমরা এই আরামবাগ থেকে 80,000-এর উপর মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। এই আরামবাগে 15,000 গরিব মানুষ গত 2 বছরে বাড়ি পেয়েছে। আর আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, আমি কথা দিলে কথা রাখি। আমার উপর আস্থা ভরসা আছে আপনাদের? আমি কথা দিয়ে যাচ্ছি, মিতাবাগকে জেতান। আগামী 5 বছরের মধ্যে আরামবাগে যত গরিব মানুষ বাড়ির আবেদন নিবেদন করেছেন, সবাইকে পাকা বাড়ি আমাদের সরকার দেবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর যারা করেছে আজকের এই ঘটনা, যারা ঘটিয়েছে, আমি ভাইদের অনুরোধ করব, মায়েদের অনুরোধ করব, এলাকার আইন শৃঙ্খলা নিজেদের রক্ষা করতে হবে। ছেড়ে দিলে চলবে না, নইলে সেই অনিল বসুদের বাহিনী কিন্তু রাজত্ব করবে। দেখুন 2011 থেকে 14 বাড়ি থেকে বেরোতে পারেনি এরা, পেরেছিল? যেই বিজেপি ক্ষমতায় এসছে, সিপিএম এর হাড়মাতদের অল্প অল্প করে অক্সিজেন দিয়ে এখন নেতা তৈরি করেছে। আরামবাগের মানুষ ক্ষমা করবে না। যারা আরামবাগে এসে আরামবাগের মাটিকে অশান্ত করতে চেয়েছে, তাদের কড়ায় গন্ডায় সুদে আসলে আগামী দিন জবাব দিতে হবে। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। আমি অত উদার নই। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। যদি বদল হতো, সেদিনকে অনিল বসুর ছেলেগুলোকে আজকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যেত না। সৌম্য বসুকে আজকে বাংলায় থাকতে হতো না। যে অত্যাচার আরামবাগবাসীর উপর হয়েছে, 2011 সালের 13ই মে সুদে আসলে জবাব দিয়ে দেওয়া যেত। কিন্তু আমাদের উদারতা, 4 তারিখ জবাব হবে। খেলা যখন আজকে ওরা শুরু করেছে, মিতালির উপর আক্রমণ করে, ফিনিশিংটা আমি করব, শেষটা আমি করব 4 তারিখ, কথা দিয়ে যাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর 4টে বিধানসভায় তৃণমূল যদি জেতে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, আরামবাগকে তৃণমূল কংগ্রেস আলাদা জেলা করবে, আমি কথা দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। লাভ ইউ টু।